আলহামদুলিল্লাহ বাইরের কাছ থেকে 180 আলহামদুলিল্লাহ পেমেন্ট সংগ্রহ করি, 100 টাকা পেমেন্ট সংগ্রহ করি। থেকে 220 টাকা পেমেন্ট, 160 টাকা পেমেন্ট, 170 টাকা পেমেন্ট। এই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। ইটস মি হাসিব, ওয়েলকাম ব্যাক টু হাসিব মোটররাইড। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। বের হয়ে গেলাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। কয়টা দিতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি আর কত সময় লাগে সেই বিষয় নিয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসবো আজকে। তো লেটস গো। সমস্যা নাই, আমি বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, উবার অ্যাপের মাধ্যমে আজকের প্রথম ট্রিপটা পেয়ে গেলাম। মিরপুর 60 ফিট থেকে গুলশান 2 9 কিলো রাস্তা, 170 টাকা ভাড়া দেখাইছে। তো যাত্রীকে পিক আপ করে এখন যাচ্ছি গুলশান 2 এর উদ্দেশ্যে। 170 টাকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি বা আলহামদুলিল্লাহ, উবার অ্যাপের মাধ্যমে দ্বিতীয় ট্রিপটা পেয়ে গেলাম। বনানী ডিওসিস থেকে নাবিস্কো 6 কিলো রাস্তা, উবার অ্যাপের মাধ্যমে ভাড়া দেখাইছে 125 টাকা। থেকে পিক আপ করে এখন যাচ্ছি নাবিস্কোর উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, এই ট্রিপটা থেকে 130 টাকা আসছে, 6 কিলো রাস্তা। আলহামদুলিল্লাহ, হাদি ভাইয়ের জানাজা শেষে বিজয় সরণি থেকে একটা ট্রিপ নেই কন্টাকে। বিজয় সরণি থেকে গুলশান 2 যাবে, 7 কিলো রাস্তা। ভাইয়ের সাথে 200 টাকার কন্টাক্ট হয়, কিন্তু ভাই বলছে 180 টাকা দিবে। যাই হোক, ভাইয়াকে নিয়ে রওনা শুরু করলাম বিজয় সরণি থেকে। রাস্তা মোটামুটি জানাজার পরে একদমই ফুল ফাঁকা ছিল, পুরো ঢাকা শহরে মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই। তো ভাইকে নিয়ে রওনা শুরু করি। আমি রওনা শুরু করে বিজয় সরণি থেকে গুলশান আসতে আমার 12 মিনিট সময় লাগে। রাস্তা একদমই ফাঁকা ছিল। আসার পরে বাইকে নামিয়ে বাইরের কাছ থেকে 180 টাকা পেমেন্ট সংগ্রহ করি। ইকবাল, গুলশান নতুন বাজার থেকে রামপুরা হাতিরঝিল, ওইখানে একটা উবারের মাধ্যমে কল আসে। 3 কিলো রাস্তা, 105 টাকা কল আসে। তো ওনাকে এসে নামার পরে 105 টাকা পেমেন্ট সংগ্রহ করি। রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার কন্টাকে একটা ভাইয়ের সাথে ট্রিপ নিই, 3 কিলো রাস্তা, 100 টাকা পেমেন্টের। তো ভাইয়াকে নিয়ে রওনা শুরু করি। নতুন বাজার নামিয়ে বাইরের কাছ থেকে 100 টাকা পেমেন্ট সংগ্রহ করি। আলহামদুলিল্লাহ, গুলশান থেকে সায়দাবাদ 10 কিলো রাস্তা, বাইরের সাথে একটা কন্টাকে ট্রিপ নেই। 220 টাকা কন্টাকে বাই রাজি হয়। তো গুলশান থেকে রওনা দেই সায়দাবাদের উদ্দেশ্যে। সায়দাবাদে এসে বাইকে নামিয়ে তার কাছ থেকে 220 টাকা পেমেন্ট সংগ্রহ করি। সায়দাবাদে যাওয়ার পর ওভার অ্যাপসের মাধ্যমে একটা কল আসে সায়দাবাদ থেকে জিগাতলা বাস স্ট্যান্ডে। 160 টাকা পেমেন্ট অ্যাপের কলের মাধ্যমে। তো যাত্রীকে পিক আপ করে রওনা দিয়ে চলে আসি জিগাতলা বাস স্ট্যান্ডে। সে নামার পরে যাত্রীর কাছ থেকে 160 টাকা পেমেন্ট সংগ্রহ করি। জি, আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ, জিগাতলা বাস স্ট্যান্ড থেকে যমুনা ফিউচার পার্ক 13 কিলো রাস্তা, 240 টাকা। ও ভাইয়াকে পিক আপ করে এখন যাচ্ছি যমুনার উদ্দেশ্যে। 240। আলহামদুলিল্লাহ, গুলশান 2 থেকে 14 নম্বর কচুক্ষেত বাজারে 4 কিলো রাস্তা, ভাইয়ের সাথে একটা কন্টাকে ট্রিপ নেই। এই ট্রিপটাই আমার লাস্ট ট্রিপ আজকের। তো 170 টাকার কন্টাক্টে ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি, এই ট্রিপটা দিয়ে বাসায় চলে আসব। তো গুলশান থেকে রওনা দিয়ে বাইকে নিয়ে চলে আসলাম কচুক্ষেত বাজারে। আমার সময় লাগছে 21 মিনিট। আইসা নামানোর পরে ভাইয়ের কাছ থেকে 170 টাকা পেমেন্ট সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, 6.5 ঘন্টায় 80 কিলো গাড়ি চালিয়ে আল্লাহর রহমতে 1220 টাকা ইনকাম দাঁড়িয়েছে। অফিস টাইম শেষে যা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। রাইড দিয়েছি টোটালি 8টা ওভার এবং কন্টাক্টের মাধ্যমে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে আশা করছি সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে
একটা লাইক করে দিবেন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন এক কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।